সংস্থা কোটি কোটি প্রায় 30 বছরে পা রেখেছে। আগামী 9 মে 30 বছর সমাপ্ত হয়েছে। আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাট্য সংস্থার একটি অন্যতম কাজ গ্রীষ্মকালীন ছুটিতে ইন্ডিয়া স্কুল থিয়েটার ওয়ার্কশপ। এবছর 21তম ওয়ার্কশপ শুরু হচ্ছে 1 মে, শেষ হবে 11 মে রবিবার। শেষ দিন ওয়ার্কশপের বাচ্চারা সবিকেলে নাটক পরিবেশন করেছিল। ওই দিন আমাদের রবীন্দ্রনাট্য সংস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সকল সাংবাদিক বন্ধুদের দুপুর 12টার মধ্যে আসতে অনুরোধ করা হয়েছিল এবং 30 বছর উপলক্ষে দুপুরে সকলের জন্য একটু আহারের ব্যবস্থা করা হয়েছিল। স্থান গৌরডাঙ্গা শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয়। সকলেরই 30 বছর অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলো সকলের হৃদয়ে। সকলে ভালো থাকবেন। আমরা পেয়ে গেছি রবীন্দ্র নাট্য সংস্থার সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয়কে। বিশ্বনাথ দা, আপনি আজকে এই যে কর্মযজ্ঞে আমাকে আমন্ত্রণ জানালেন, সবার আগে তো তার জন্য আপনাকে সর্বান্তকরণে ধন্যবাদ। আমি অভিভূত বাচ্চাদের নিয়ে এই ধরনের একটা কর্মশালা সাক্ষী হতে পেরে। আপনাদের পরবর্তী পরিকল্পনা বা আজকে এতদূর যে নিয়ে এসছেন, আপনাদের অতীত ইতিহাস গঠন কিভাবে হয়েছে এই সংস্থার, এই সম্বন্ধে দর্শকদের যদি 2-4 কথা বলেন, বা আপনার যা বলতে ইচ্ছে করছে, আপনি যেটা মনে করছেন যে যেটা দর্শকদের কাছে আপনার যে বক্তব্য পৌঁছানো উচিত, প্লিজ 2-4 কথা একটু। রবীন্দ্র নাট্য সংস্থা 1995 সালের 9 মে 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 2025 সালের 9 মে পার হয়েছে, অর্থাৎ 30 বছর আমরা কাজ হয়েছে। এই 30 বছরই আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে 20 বছর ধরে আমরা একটা কাজ করেছি গরমের ছুটিতে নাট্য কর্মশালা। যে নাট্য কর্মশালাটা গরমের ছুটিতে ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করে এবং তারা নাটক থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে। তারা 10 দিনে আমরা বিভিন্ন নাটক বা নাটকের আনুষঙ্গিক বিভিন্ন রকম কর্মকাণ্ড শিখিয়ে একটা নাটক প্রস্তুত করি এবং সেই নাটকটা শেষ দিনে তৈরি হয়। কলকাতা ভিত্তিক আপনাদের কর্মযজ্ঞের কোনো শাখা আছে কি? বা না, সেরকম কিছু নেই। আমরা যা করি শহর থেকেই করি। শহর থেকেই আমাদের গ্রামে ছোটদের নিয়ে যেতে হয় নাটক করতে। আমাদের শহর থেকেই আমাদের যেতে হয় বিভিন্ন দূরে নাটকের অনুষ্ঠান করতে। সে কারণে এটা খুব কষ্টের এবং খুব যন্ত্রণারই, যে কারণ আমাদের তো অন্য কোনো পথ নেই। গ্রামের মানুষকে শহরের নাটক দেখাতে গেলে আমাদের এভাবে করতে হবে এবং সেটাই করি। ধন্যবাদ। এইভাবেই দর্শকদের মনোরঞ্জন করুন। আমি আশাবাদী এই সংস্থা পল্লবে পুষ্পে কুসুমিত হোক।